দয়াল শামসুদ্দিন সরোজ বিহি দয়াল শামসুদ্দিন সরোজ বি আউলিয়া জিলানী हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो पार करो ओथ मेरी तोरी औलिया जिलानी हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो देखते पाबेरी पाबे तोर खुदे महाजन पाबे तोर खुदे महाजन पीरेर दिल धरिया पीरेर दिल धरिया डूबे देख परे पागल मन कथा बोलेन ठीक किना दिल যখন হবে খাঁটি বুঝতে পারবে ও জানবাটি কোথায় কি রত দিল যখন হবে খাঁটি বুঝতে পারবে ও জানবাটি কোথায় কি রত আসে সেই নদীর গভীর তেরে আসে সেই নদীর গভীর তেরে আসে মানিক রতন আসে মানিক রতন পীরের দিল ধরিয়া পীরের দিল ধরিয়া ডুবে দেখ খুঁজে দেখ ওরে পাগল মন লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা জবান খুলে লা ইলাহা मोहब्बत ला इलाहा अमरार मोनेर बेदहना हाय हाय बहु चाहिले क्यों बोझना भलन अमरार मोनेर बेदहना हाय हाय बहु चाहिले क्यों बोझना हाय रे सुनाइले क्यों सुनाइले बंद सुनाई শুনেন হায় হায় শুনেন শাহেম মদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা রাত রে যখন শুইতে যাই আমার চোখের জলে বাসাই বলন রাত রে যখন শুইতে যাই আমার চোখের জলে বাসাই হাইরা কেমনে যাব তোমার কাছে যাবে কেমনে তোমার কাছে নবী সেই কথাটি জানতে চাই লা ইলাহা ভালো লাগে লা ইলাহা চরিত রে কর মুর্শিদ আমার শামসুদ্দিন বাবা আসন জনেম আইরে চরিত রে কর মুর্শিদ আমার শামসুদ্দিন বাবা আসন জনেম আইরে বাসাইলেন বাবা বাঙ্গা তোরে বাসাইলেন বাবা বাঙ্গা তোরে খেলছে বাবা প্রেম খেলা লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলে নিরাহলাই গনবি পাইলে নিরাহলা হওয়া মারহাবা পাইলে নিরাহলাই গনবি পাইলে নিরাহলা হওয়া মারহাবা দুই কো
চমকাবাই কদমে চমকাবা চরণ ধুলি মাকবা গায় পাইলে নিরাহলাই গনবি পাইলে নিরাহলাহ মাই মারহাবা এন্না পাইলে নিরাহলাই গনবি পাইলে নিরাহলাহ মাই মারহাবা এন্না আমার নবী নূরে এর নবী আমার নবী জিন্দা নবী মারহাবা সেই নবী যে শুয়ান আছেন সোনার মদিনায় পাইলাম নিরাহলাই গো নবী পাইলাম নিরাহলাই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাপি বলুন মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল রাসূল জন্ম নিল মক্কায় গেলে কেহ পাই না দেখা কি দেখতে যাবে মন কি দেখতে যাবি ওরে মদিনা তার রওজায় আছি হায়াত জিন্দা নবী আমার হায়াত জিন্দা নবী মুর্শিদ কে ন পাইলে কি আর রাসূল পাবি বলেন মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল জোরে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ আধ্যাত্মিক জগতে রাহাবার পীরে কামিল মুর্শিদ মোকাম্মেল হযরতুল আল্লামা আব্দুস সালাম চৌধুরী সালাম শাহ রহমাতুল্লাহি আলাইহি কিবলার স্মরণে 14তম বাৎসরিক উরসে আউলিয়া ও 51তম ঐতিহাসিক সুফি সুন্নি মহাসম্মেলন উক্ত সুন্নি মহাসম্মেলনে সম্মানিত যিনি সভাপতি আপনাদের আমার সকলের মাতার তাজ মাতার শিরোমণি অত্র দরবারের বর্তমান মহামুর্শিদ পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা শামসুদ্দিন চৌধুরী শাহ সাহেব কেবলা আল্লাহ পাক যেন হুজুর কেবলার নেক হায়াত দারাজ করুন সকলে জবান খুলে বলুন আমিন আমিন এছাড়া আরো ওলামায়ে কেরামগণ উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহুল আজিজ ধারাবাহিকভাবে তাফসীর চলবে মহান আল্লাহ পাকের মহান আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াবি সকল কাজের ঝামেলা থেকে মুক্ত করি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন থানা থেকে এই বিতঙ্গল ঐতিহ্যবাহী দারুস সালাম দরবার শরীফে উরসে আউলিয়া আল্লাহ পাক আমাদের সকলকে আসার বসার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজির কদমে যিনি হায়াতুন নবী কথা বলেন ঠিক কিনা যিনি জিন্দা নবী যিনি গায়েবের খবর দেন ওয়ালা নবী যিনি সমস্ত নবী গণের নবী সমস্ত রাসূল গণের রাসূল যিনি ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন আনিসুল গরিবিন রাহমাতুল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন মুহিব্বুল ফুকরা'i
والغرباء والمساكين سيد الثقلين نبي الحرمين أبو القبلتين وسيلتنا في الضرعين صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين الله পাক আমাদের সকলকে সেই নবীর উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। সকলে গলার আওয়াজকে উচ্চ করে কণ্ঠকে ছেড়ে দিয়া সকলে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওলির দরবার, বেলায়েতের দরবার, হক দরবার। এই আল্লামা সালাম শাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি একজন খাস আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ। আমরা সেই দরবারে এসেছি। আসলে এখানে ওয়াজ করার জন্য আসি নাই, এসেছি শুধু আল্লাহর ওলির নেক দুয়া এবং ফয়েজ নেওয়ার জন্য। আমরা সকলেই এখানে আল্লাহর ওলির নেক ফয়েজ নেওয়ার জন্য তো আমরা এখানে এসেছি। কথা বলেন ঠিক কি না? সম্মানিত মুআজ্জাজ, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আমরা আসতে পেরেছি। আরেকটি বার সকলে জবান করে বলুন আলহামদুলিল্লাহ। আমি বেশি লম্বা আলোচনা করব না, আমার প্রিয় মুর্শিদ কিবলার নির্দেশে এসেছি। ইনশাআল্লাহ আজিজ কয়েকটি কথা বলি, আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। সম্মানিত মুআজ্জাজ, আমরা সর্বপ্রথমই আমরা জানতে চাই আমার আল্লাহ কয়জন? জোরে বলেন আল্লাহ কয়জন? সেই আল্লাহর কাছে আমরা চাই। আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি, আমাদের এমন কোনো মানুষ নাই যার জীবনে গুনাহ নাই। কথা বলেন ঠিক কি না? আমরা বিভিন্ন অজুহাত, বিভিন্ন মুসিবতে পড়ে যখন বিপদ সম্মুখীন হই তখন আমরা আল্লাহর ওলির দরবারে যাই। বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি, বাবা শাহ ফরাম রহমাতুল্লাহি আলাইহি, বাবা নাসিরুদ্দিন সিপাহ সালাহ রহমাতুল্লাহি আলাইহি, বাবা আব্দুল সালাম শাহ রহমাতুল্লাহি আলাইহি, আমরা ওনাদের মতো আল্লাহর ওলির দরবারে যাই। এই জন্যে তাদের উসিলায় যেন আল্লাহ পাক আমাদের মুসিবত দূর করে দেয়। যে হাজত আমরা এসেছি, যে হাজত নিয়ে যাই, আল্লাহ পাক যেন সেই হাজতগুলা আল্লাহর ওলিদের উসিলায় যেন দূর করে দেয়। এটাই তো উদ্দেশ্য। তাকে আমরা ডাইরেক্ট আল্লাহর ওলির কাছে চাই, আমরা ওনার উসিলা নিয়ে আল্লাহর কাছে চাই। আল্লাহর ওলিদের উসিলা নিলে আল্লাহ পাক দোয়া কবুল করতে পারে কি পারে না? আল্লাহ পাক তো নিজে বলছেন যে আল্লাহর ওলির দরবারে আল্লাহ পাকের রহমত পৌঁছায়। আর আল্লাহ পাক এইজন্য কোরআন শরীফের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করি। এখানে দুইটা বিষয় উল্লেখ করেছেন। এক হলো আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহর ভয়, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমি আল্লাহকে খুশি রাজি করার জন্য, আমি আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য তোমরা উসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। আমরা আমাদের আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে এসেছি। কি কেউ কি বাবা মা সারা এখানে আসছেন? কেউ বলতে পারবেন যে বাবা মা সারা আমরা এসেছি? একমাত্র পিতা মাতা সারাই একজন এসেছেন, তিনির নাম কি? বাবা হযরত আদম আলাইহিস সালাতু আসসালাম। আর একজন বাবা সারা এসেছেন মার মাধ্যমে, যিনি হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু আসসালাম। আর সবাই তো আমরা মা বাবার মাধ্যমে এসেছি। মা বাবা হলো আমাদের দুনিয়াতে আসার মাধ্যমটা হলো মা বাবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে উসিলা ছাড়া কোনো জিনিসই হয় না। সম্মানিত মুআজ্জাজ, অনেকে বলতে পারে যে আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট আল্লাহর কাছে চাও না, আল্লাহ তো দিতে পারে। কিন্তু আল্লাহ পাক বলছে যে উসিলা তালাশ করো, আল্লাহর উসিলা, আল্লাহর ওলিদের উসিলা নেও, কোরআনের উসিলা নেও, ওলিদের উসিলা নেও, আমার বন্ধুদের উসিলা নেও, তোমাদের হাজতগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ, আমরা সবাই যার যার মকসুদ আমরা বলবো আল্লাহর ওলির উসিলার জন্য আল্লাহ পাক আমাদের মকসুদগুলো পূরণ করেন। সকলে জবান করে বলুন আমিন। সম্মানিত মুআজ্জাজ, আল্লাহ পাকের কি খাওয়া আছে? জোরে বলুন, আল্লাহ কি খায়? আল্লাহ কি ভাত খায়? আল্লাহ কি ঘুমায়? আল্লাহ কি গরম লাগে, ঠান্ডা লাগে? আল্লাহর নাই কোনো কিছু নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ পাক যিনি কাউকে জন্ম দেয় নাই, কারো কাছে জন্ম গ্রহণ করেনি। আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঠান্ডা নাই, গরম নাই, নাই নাই কোনো কিছু
কিছুই নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ পাক এখানে একটা কাহিনী ঘটাইছে, একটা খেলা খেলছে। আল্লাহ পাক মুসা নবী একদিন তুর পাহাড়ে গেছিলেন আল্লাহর দরবারে সাক্ষাৎ করার জন্য। আপনারা তো জানেন হযরত মুসা কালিমুল্লাহ জলিল কদরের নবী, যিনি আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ ডাক দেখো মুসা রে, আমি আল্লাহ তো আজকে গোশত খাওয়ার ইচ্ছে হইতেছে। সুবহানাল্লাহ। কি খাওয়ার ইচ্ছে হইতেছে? কি গোশত? জোরে বলেন কি? আচ্ছা আল্লাহ কি গোশত খাইবো? আল্লাহ কি খাওয়ার আছে? কিন্তু এটা একটা খেলা, তোমার খেলা চমৎকার। ওরে গোশত রে কান্দাইয়া তুমি বসাইছো বাজার রে, আরে কি খেলা খেলাইছো দয়াল রে। তুমি কথা বলেন ঠিক কিনা? আরে নির্দোষীরে রাখো তুমি ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। আরে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, ওরে সর্প হইয়া দংশন করো, উজা হইয়া যার রে, আরে কি খেলা খেলাইছো দয়াল রে। কথা বলেন ঠিক কিনা? ওরে কাউকে দিলা 10টা সন্তান, টাকার জায়গা নাই, আবার কাউকে দিলাই কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলাই বেশি করে, ওরে মরার পরে কান্দে করে কবরে কে নামাইব তারে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একদিন ডাক দেখো মুসা নবী গো, ও মুসা পয়গম্বর, আমি আল্লাহর ইচ্ছা জাগতেছে গোশত খাওয়ার জন্য। আমার মুসা নবী ডাক দেখো, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, আপনার কি খাওয়া আছে? আমি আল্লাহ আজকে গোশত খাইমু, তুমি কি গোশত দিতে পারবানি? মুসা নবী মনে মনে ভাবলো যদি গোশত দেয় তো আমি মরে যাইমু। সুবহানাল্লাহ, আমি মরে যাইমু। আর প্রিয় নবী হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নিচে নামছে, যাইয়া দেখি একটা পাগলা 3 রাস্তার মোড়ের মধ্যে আল্লাহ পাককে ডাকতেছে আর বললেন গফুরুর রহিম, নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ রহমান রহিম, নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ। মুসা নবী ডাক দেখে, পাগলা রে তোর জিকির বন্ধ কর। পাগলা জিকির বন্ধ করে ফেলছে। মুসা নবী ডাক দেখে, পাগলা রে আমার আল্লাহ পাকের জিকির করতেছ? পাগলা কয় আমি তো একমাত্র মাওলার জিকির করতেছি। মুসা নবী ডাক দেখে, ও পাগলা রে, তুমি যেই মাওলার জিকির করতেছ ওই মাওলা গোশত খাইবার ইচ্ছা জাগছে, বলো তুমি গোশত দিতে পারবানি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গোশত চাইছে কার কাছে? মুসা নবীর কাছে চাইছে আল্লাহ গোশত। মুসা নবী না গোশত না দিয়া গোশত করছে পাগলার কাছে। এবার পাগলা ডাক দেয়, মুসা গো, ও মুসা পয়গম্বর, যদি আল্লাহ গোশত খাইয়া থাকে, আল্লাহ যদি গোশত খাওয়ার ইচ্ছা থাকে, আমি তো জানি আল্লাহর কোন খাওয়া নাই, আল্লাহ গোশত খাবে না। এবার তুমি বলছো আল্লাহ গোশত খাইব, আপনি বলেন আল্লাহ কি খাওয়া না আছেনি? ও আল্লাহ গোশত খাইব। আপনি আবার বলেন আল্লাহ গোশত খাইবনি। হ্যাঁ আল্লাহ গোশত খাইব। আবার বলেন আল্লাহ গোশত খাইবনে। মুসা পয়গম্বর ডাক দেখে পাগলা রে আল্লাহ গোশত খাইব 3 বার যখন বলছে, পাগলা ডাক দেখো, মুসা গো, ও আল্লাহর পয়গম্বর মুসা, আর আমি দেরি করতাম না, একটা চাকু দেন, একটা পেলা দেন। ওই পাগলা একটা চাকু দিয়া কুমাইরা পাগলা গোশত মুসা নবীরে দিয়ে দিছে। আর মুসা নবী ওই গোশত আল্লাহর দরবারে নিয়ে পাঠাই দিছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এমন আল্লাহ
দেখে মুসা রে তোমার কাছে কি গোশত ছিল না? গোশত ছিল। ও গোশত চাইছে তোমার কাছে, তুমি তো গোশত আনতে দিছো পাগলার কাছ থেকে। সুবহানাল্লাহ কন্না। আরে আমার সারো দামের জিকির করো, ফায়দা পাইতে পারো আমার আল্লাহ। আরে আমার সারো, এই ঘর আমার, এই বাড়ি আমার, এই ক্ষেত আমার, এই বিল্ডিং আমার, এই ছেলে আমার, সব কিছু আমার। তুমি নিজে চোখটা বন্ধ করে দেখো, তোমার বলতে কোনো কিছু নাই। কথা বলে ঠিক না? এই জন্য বলছো রে আমার সারো দামের জিকির করো, ফায়দা পাইতে পারো আমার আল্লাহ রে। আরে মুর্শিদ রূপে নয়ন, আরে মুর্শিদ রূপে নয়ন দেখলে তুমি বুঝন। আরে মরণের তার কি ভয় আছে রে? আরে ববের ঘরে আলিফ শহরে আমার আল্লাহ রাসূল বিরাজ করে রে। কথা বলেন ঠিক কি না? ওই পাগলা মুসা নবী আল্লাহর ডাক দেখো, আল্লাহ গো আপনি তো গোশত আছেন আমার কাছে, আল্লাহ তোমার কাছে কি গোশত নাই? ও গোশত দিলে তো আমি মরে যাই মুগা, এই জন্য পাগলার কাছ থেকে গোশত আনছি। এবার পাগলা গোশত দিয়ে দিছে। আল্লাহর ওলি যারা আশেক যারা, তারা কখনো মরণকে ভয়, যদি বলেন মরণকে ভয়, ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কি না? আরে প্রেম কইরা আছেন ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলি গো। প্রেম কইরা আছেন ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেলি গো। হাইরে আগুন হইল ফুলের বাগান, ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। সেরকম ঠিক কি না? ওই পাগলা বলার পরে আল্লাহ বলেন মুসা রে তোমার কাছে তো গোশত ছিল, গোশত তো দিলে না। মুসা নবী একদিন আবার রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে 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 আল্লাহর দরবারে যাইব, এই মুহূর্তে একজন মহিলার সাথে সাক্ষাৎ। মহিলা ডাক দেয় আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী মুসা গো, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে আপনি কথা বলেন। আমার বাড়িতে 5 জন মেয়ে সন্তান আছে। কয়জন? জোরে বলেন কয়জন? 5 জন মেয়ে সন্তান আছে। আমার গর্ভে একটা সন্তান আছে, ওই সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, আমার স্বামী বলছে 3টা দিব। জোরে বলেন কি দিব? জোরে বলেন কি দিব? 3টা দিব। 3 তালাক দিলে কি স্বামী স্ত্রী বন্ধন থাকবে? স্বামী স্ত্রী বন্ধন থাকে না, আইরে ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডাক দেয়, কই মহিলা, ও আল্লাহর পয়গম্বর আপনি আল্লাহর দরবারে যাইবেন, আমার বাড়িতে 5টা সন্তান আছে, গর্ভে একটা সন্তান আছে, সন্তান যদি মেয়ে হয়, আমার স্বামী বলছে 3টা তালাক দিয়ে দিব। ও মুসা গো, আল্লাহর দরবারে যদি যান, আল্লাহর একটু জিজ্ঞাসা করবেন নি আমার পেটের ভিতরে সন্তানটা ছেলে আছে না মেয়ে আছে? সুবহানাল্লাহ না? মুসা নবী একটা দাম বলে, হায় মহিলা, তোমার পেটের ভিতরে সন্তান আছে, ছেলে না মেয়ে, আমি কি করি? সুবহানাল্লাহ না? এবার মুসা নবী আল্লাহর দরবারে গেল, আল্লাহর ডাক দেখ, আল্লাহ ও প্রাণের আল্লাহ, ওই একজন মহিলা আমার কাছে একটা প্রস্তাব দিছিল। প্রস্তাবটা হলো, আল্লাহ তার বাড়িতে 5 জন মেয়ে সন্তান আছে, গর্ভে একটা সন্তান আছে, সন্তান ছেলে না মেয়ে জানার জন্য বলছিল। আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে তুমি বইলা দিও তার কপাল বালা। কপাল বালা না মানে তার মানে কি? গর্ভটাও মেয়ে, গর্ভটাও মেয়ে। মুসা নবী কই এই কথা কোন যেত না মহিলার কাছে, যদি কই গর্ভটাও মেয়ে, বাড়িতে 5 জন সন্তান মেয়ে, যদি কই গর্ভটাও মেয়ে, তার মহিলার কান্নার চোখের পানি আর বন্ধ হবে না। আল্লাহর পয়গম্বর
হুজুর মুসা নবী একটা বাইপাস রাস্তা দিয়ে চলে যাচ্ছে যেন মহিলা না দেখে। 3 রাস্তার মোড়ে যখন গেল জায়গা থেকে আবার মহিলার সাথে সাক্ষাৎ, সুবহানাল্লাহ না, মহিলার সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। মুসা মহিলা ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর, আমি যে একটা প্রস্তাব দিছিলাম, আমি একটা কথা জানার জন্য বলছিলাম, একটা প্রশ্ন করছিলাম, আমার আল্লাহর দরবারে আপনি কি উত্তর আনলেন? আল্লাহ কি বলছে? মুসা নবী ডাক দিয়ে ও মা মহিলা, তুমি বাড়িতে যাও, তোমার কপাল ভালো না, তার মানে তোমার গর্বেরটা ওমে। মহিলার তো জ্বালা গেছিল 1 গুণ, এখন মহিলার জ্বালা বাইরা গেছে 10 গুণ। জোরে কোন ঠিক কিনা? জ্বালা জোড়াই না, জ্বালা জোড়ায় না রে, কথা বলেন ঠিক কিনা? জ্বালা জোড়াই না, জ্বালা জোড়ায় না রে। ওর ভিতরে গেছে আমার সালাম সাপ্রেমের আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে বাহিরের আগুন, ওরে মনের আগুন দেখে সবাই জ্বলে দাও করে রে। ওরে মনের আগুন কেউ দেখে না, মনের আগুন কেউ দেখে না, দেখো মনে চাই না রে, জ্বালা জোড়াই না, জ্বালা জোড়ায় না রে, ঠিক কিনা? এবার মহিলা যা তার জ্বালা বাইরে গেল, মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল। আই রে মহিলা কাঁদতে কাঁদতে যখন সামনে গেল, যাইয়া দেখে একটা পাগলা বসা। ওই পাগলা যে কলিজা দিছিল, পাগলা ওই যে পাগলা গুস্ত দিছিল পাগলা, ওই পাগলা 3 রাস্তার মোড়ের মধ্যে বসা। এবার মহিলা কাঁদতে 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 যাচ্ছে, ওই পাগলা ডাক দেখতে, মা গো তোমার চোখের মধ্যে পানি কেন? তুমি কেন কান্নাকাটি করতেছ? মহিলা ডাক দেখে পাগলারি আর জ্বালা দিও না, ও পাগলা তোমার কাছে বইলা তো লাভ হবে না। মুসা নবী জলিল কদরের নবী, জলিল কদরের নবীর মতো লোকের কাছে বইলে কোনো লাভ হচ্ছে না, তুমি পাগলার কাছে বইলা কি লাভ হইব? পাগলা ডাক দিয়ে কই আম্মা গো, ও আমার মা, তুমি একটু বইলা যাও, আমার কাছে একটু বলো। মুসা নবীর কাছে বলছো লাভ হচ্ছে না, আমি তো আল্লাহর গোলাম, আমি আল্লাহর পাগল, আমার কাছে বললে লাভ হতে পারে। ওই পাগলি মা পাগলার কাছে বলে বলছে, পাগলা কাছে মা মহিলা ডাক দেয় কয়, ও পাগলা গো, আমার বাড়িতে 5টা মেয়ে সন্তান আছে, গর্ভে একটা সন্তান আছে, সন্তান যদি মেয়ে হয়, আইরে আমার স্বামী বলছে 3 তালাক দিয়ে দিব। এই জন্য আমার মুসা নবীর কাছে বলছিলাম, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি যদি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহরে জিজ্ঞেস করবেন আমার গর্ভে সন্তানের ছেলে আছে না মেয়ে আছে। পাগলা ডাক দেখো মুসা নবী কি বলছে, পাগলা মহিলা ডাক দেখে পাগলা রে, মুসা নবী বলছে আমার কপাল বালানা, তার মানে গর্ভেরটাও মেয়ে, গর্ভেরটাও মেয়ে। এই জন্য আমি কাঁদতেছি, আমার হয়তো ফ্যামিলিটা ভাঙ্গা যাইব, আমার স্বামী 3 তালাক দিয়ে দিব। এই জন্য গ্রামে গঞ্জে হাই রে অনেক ফ্যামিলিতে দেখবেন যখন ঘরের মধ্যে 1 জন 2 জন 3 জন 5 জন 7 জন মেয়ে সন্তান হয়, তখন স্বামী স্ত্রী শুধু খালি ঝগড়া লেগে থাকে। হাই রে স্বামী বলে তোমার ডিভোর্স দিয়ে দিব, তোমার তালাক দিয়ে দিব, তোমার গর্ভে খালি সন্তান ছেলে হয় মেয়ে হয়, ছেলে হয় না শুধু খালি মেয়ে সন্তান হয়। এমন বাঙালি জাতি আছে না নাই? এই জন্য যুবক ভাইরা, ও মুরব্বী বাবা জিনা গো, আমি আপনাদের কাছে জানতাম চাই, ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? যে আল্লাহ ছেলে দিতে পারে ওই আল্লাহ মেয়ে দিতে পারে, যে আল্লাহ মেয়ে দিতে পারে ওই আল্লাহ ছেলে দিতে পারে কি পারে না? মুসা নবী একদিন আল্লাহর জিজ্ঞেস করলো, আল্লাহ আপনি আপনার বান্দা
বান্দাদের প্রতি কখন খুশি হন? আমার আল্লাহ ডাক দেয় মুসা রে, আমি আল্লাহ বান্দাদের প্রতি কখন খুশি হই জানো নি? ওই কখন খুশি হন? আমি আল্লাহ যখন জমিনের মধ্যে বেশি বেশি রহমতের বৃষ্টি বর্ষণ করি, তখন আমি আল্লাহ বান্দাদের প্রতি বেশি খুশি হই। মুসা নবী আল্লাহর ডাক দেয় আল্লাহ, তারপরে আবার তার চেয়ে বেশি খুশি কোন সময় হন? আল্লাহ ও মুসা নবী রে, আমি আল্লাহ বান্দাদের প্রতি তার চেয়ে বেশি খুশি হই তখন যখন আমি আল্লাহ বান্দাদের ঘরে 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 মেহমান পাঠাইয়া দেই। মুসা নবী বলেন ও আল্লাহ গো, তার চেয়ে আরো কখন বেশি খুশি হন? আমার আল্লাহ ডাক দেখে মুসা রে, ও মুসা পয়গম্বর, আমি আল্লাহ বান্দাদের প্রতি কখন খুশি তার চেয়ে সবচেয়ে বড় সবচেয়ে বেশি খুশি হই কখন জানো নি? আর মুসা নবী বলেন আল্লাহ কখন খুশি হন? আমি আল্লাহ যখন বান্দা বান্দাদের ঘরে ঘরে কন্যা সন্তান বেশি পাঠাইয়া দেই, তখন আমি আল্লাহ বান্দা বান্দাদের প্রতি বেশি খুশি হয়ে যাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই তিনটা বিষয় আমার আল্লাহ খুশি, কিন্তু মানুষ তিনটা বিষয়ে বেশি বেজার। কথা কোন ঠিক কিনা? একদিনের জায়গা দুই দিন বৃষ্টি হলে আল্লাহর হায়রে আল্লাহর মানে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। 3 দিন 4 দিন 5 দিন 7 দিন হলে আমাদের মধ্যে কিছু মানুষ আছে তাদের জবান থেকে এমন কুরুচিপূর্ণ কথা বের হয়ে যায়, আল্লাহর কোনো কাজ নাই, এক সপ্তাহ ধরে বৃষ্টি দিয়া সব বাসায় লাইছে, এমন কথা বলে কি বলে না? আইরে মেহমান যদি একদিনে যা 2 দিন 3 দিন 7 দিন 5 দিন থাকে, এই ফাটার করে ফাটা এসে খাইতে লাগে কিন্তু যায় না। কথা কোন ঠিক কিনা? ওটাতে যায় না। এবার 1 জন 2 জন 5 জন 7 জন মেয়ে সন্তান হইল, কই এটার ঘরে ছেলে হইতো না, বিয়ে একটা করে নাও। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা বিষয় আমার আল্লাহ খুশি, কিন্তু তিনটা বিষয় মানুষ বড় হয়ে যায়। এই জন্য আল্লাহর রহমত আমরা পাই না। নামাজ পড়লেও কোনো কাজ আসে না, নামাজে কোনো কাজ আসে না, জিকিরে কাজ আসে না। আমাদের বিশ্বাস কমে গেছে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। এই জন্য আমাদের আমল আখলাকে কোনো কাজ হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা নবী কথা বলার পর পাগলা যখন জিজ্ঞাসা করছিল, ও মা আপনার গর্ভে সন্তান একটা আছে, আমি যদি বইলা দেই কোন সমস্যা আছে? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওই জন্য মা দেখে পাগলা রে, মুসা নবীর কাছে বইলে লাভ হইছে না, তোমার কাছে বইলা কি লাভ হইবনি? বলেন না, লাভ তো হইতে পারে। মহিলা কান্দে, চৌকি দিয়ে টপ 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 পানি পড়ছে। পাগলা ডাক দেখ মা, চোখের দিয়ে আর পানি ফালাইয়েন না, আপনি একটু কথা একটু খুলে বলেন। মা ডাক দেখ পাগলা রে, বাড়িতে আমার 5 জন মেয়ে সন্তান আছে, গর্ভে একটা সন্তান আছে, সন্তানের ছেলে না মেয়ে জানার জন্য বলছে। পাগলা ডাক দেখ মা, তোমার সন্তান ছেলে আছে না মেয়ে আছে? আমি বইলা দিব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে গায়ের জুড়ে প্রেম চলে না, আরে প্রেম করতে হয় মন দিয়া। হাত বান্ধিবে পা বান্ধিবে শামসুদ্দিন বাবা, মন বান্ধে তুই কি দিয়া। ওরে আশেক মাসুক এক না হইলে, ফির মুরিদি এক না হইলে প্রেমের কথা হয় না। মনের মতো মনের মানুষ সকলে তো পায় না। কথা বলেন ঠিক কিনা? মনের মতো মনের মুর্শিদ সকলে তো পায় না। কথা বলেন ঠিক কিনা? আরে সূর্যের তাপে ঝিলমিল করে, আরে পথের বালি কোনা, তাই বলে কি পথের বালি হয় কখনো সোনা। সুন্দর পাগড়ি দেখলে পাগল হয় না, পাঞ্জাবি দেখলে পাগল হয় না, টুপি দেখলে পাগল হয় না। দেখবেন সুন্দর চারা, সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বা, সুন্দর সবকিছু ঠিক আছে, কিন্তু অন্তরে আমার নবীর দুশমনি আছে না নাই? এই জন্য বিশ্বাসে তো তাড়াতাড়ি কইরেন না। যদি চমক দেখলে যদি স্মরণ হয়ে যাইতো, তাহলে আপনার কি হয়, এই কি হয়, এই কসমেটিকের মানুষ স্মরণ হইতো। কথা বলেন ঠিক কিনা?